কি রে, গান বন্ধ করলি কেন? বাজা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি দুষ্টু কোকিল গানটার রিভিউ রিয়াকশন নিয়ে। জাস্ট নাও দুষ্টু কোকিল গানটা ড্রপ করা হয়েছে। কেমন লাগলো এই গানটা? এই গানটা কেমন লাগলো আমি বলার আগেই একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্ব্যাগ গোটা গান জুড়ে, এবং তার মিড পয়েন্ট থেকে একটা ট্রান্সফরমেশন অবাক করে দিয়েছে। তিনি যে ভালো অভিনেতা একজন, তিনি প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে বুঝিয়েছেন যে তিনি একজন ভালো অভিনেতা। একটা একটা করে দিকে আসছি, গানটা আমার কেমন লাগলো। প্রথমত গানটা নিয়ে কথা বলি। গানটা প্রচণ্ড ভালো লাগছে, মানে একদম 90s-এর মতন সহজ সরল কথা, 90s-এর মতন সহজ সরল সুর, এবং গানটাকে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে, এখানে আমরা কোনার গলা শুনতে পেলাম ফিমেল ভোকাল হিসেবে, এবং মেল ভোকাল হিসেবে আমরা একদম অল্প একটুখানি পোর্শন আকাশ সেনের কণ্ঠ শুনতে পেলাম। এই গানটি তাঁরই লেখা, তাঁরই সুর করা। তো অসাধারণ একটা গান হয়েছে। প্রথমত গানের কম্পোজিশনটা আমার দুর্দান্ত লেগেছে। গানের কথা প্লাস কম্পোজিশন দুটো মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। এইবারে যদি আমরা আসি ভিজুয়াল নিয়ে কথা বলতে, এটা মূলত মিমি চক্রবর্তীকে আমরা এই গানটাতে টোটাল হাইলাইটেড পয়েন্ট বলে কি বলতে পারি। কোনো কোনো জায়গাতেও মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টার শাকিব খান, স্পেশালি যে জায়গাটাতে উনি ডান্স ফ্লোরটার মধ্যে উঠে এলেন, একটা গুলি করে একটি ছেলেকে মারলেন, এবং তারপরে উনি ওই ডান্স ফ্লোরটাতে এলেন, এসে থেকে ওনার যখন থেকে প্রেজেন্টেশন শুরু হলো, একদম এই গানটা আবার শাকিব মিমি জুটির গান হয়ে গেছে। কিন্তু প্রথম থেকে কিন্তু এটা কেবলমাত্র মিমি চক্রবর্তীর গান ছিল। প্রথমত বলি, এই গানটা সেট ডিজাইনিং প্রচণ্ড ভালো হয়েছে। একদম 90s-এর একটা রেট্রো ফিল আমাদেরকে দিতে পারছে। ঠিক যে জায়গাটাতে যেরকম সেটে এই গানটাকে শ্যুট করা, ওপরে ঝাড়বাতি আমরা দেখতে পেয়েছি, কো ডান্সার্সদের যেরকম কস্টিউম পরানো হয়েছিল, মিমি চক্রবর্তীর যেরকম কস্টিউম ছিল, সব মিলিয়ে ভীষণ ভালো একটা সেট ডিজাইনিং হয়েছিল এই গানটার, এটা বলতে পারি। সেকেন্ড যদি আসি, এই গানটার এডিটিং কেমন লাগলো? এডিটিংটাও সুন্দর। দেখো, অডিও প্ল্যাটফর্মে গানটা গতকাল রাত্রি বা আজকে সকাল থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে, আমি শুনেছি আজকে সকালে। তো সেখানে আমরা যে ডিউরেশনের গানটা অডিও প্ল্যাটফর্মে শুনতে পাচ্ছি, ওই ডিউরেশনের গানটা কিন্তু আমাদের কাছে ভিডিও আকারে এলো না, তার একটু ছোট ভার্সন এসছে। একটা অন্তরা মোস্ট প্রবাবলি বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা আমরা ভিজুয়ালি দেখতে পেলাম না, কিন্তু অডিওতে আছে। হতে পারে তোমরা বড় পর্দায় যারা সিনেমাটা দেখেছো, তোমরা গোটা গানটা শুনেছো। তো এ গানের এডিটিংও ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ প্রমিসিং এডিটিং। এবারে যদি আমি আসি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স, তিনি যে সোয়াগটা নিয়ে বসে সিগারেটটা খাচ্ছিলেন বা তিনি ড্রিঙ্কস করছিলেন আমরা দেখতে পাচ্ছি, তার যে সোয়াগটা ছিল, সেই সোয়াগটা একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পেলাম যখন মিমি চক্রবর্তীর সঙ্গে একটি ছেলে ডান্স ফ্লোরে নাচতে শুরু করলো। এবং আমার তো মনে হচ্ছে, আমি সিনেমাটা না দেখে বলছি, আমি ভুল বললে তোমরা আমাকে ধরিয়ে দিও, এটাই হচ্ছে সেই ছেলেটি যার চরিত্রটাকে আমরা মনে করছিলাম হয়তো অনেক কিছু, মানে এই কি তাহলে সেই মেন চমক? মানে আমার সাইড ফেসটা দেখে, মানে এই ছেলেটিকে দেখে আমি সেই ট্রেলারের সেই ছোট্ট ইমেজটাকে মনে করার চেষ্টা করলাম, যেখানে তাকে সাইড ফেসে দেখতে পাওয়া যাচ্ছিল ট্রেলারে খুব ছোট্ট অংশে, এবং স্পেশালি টিজে তাকে হাইলাইট করানো হয়েছিল, মানে একদম ঝুপ করে জাস্ট একটা ঝলক দিয়ে দেওয়া হয়েছিল। ইনি কি সেই অভিনেতা যাকে আমরা ডান্স ফ্লোরটির মধ্যে দেখতে পেলাম? সেটা কিন্তু আমি জানি না। তবে এই ছেলেটির সঙ্গে যখন মিমি চক্রবর্তী নাচতে এবং গাইতে শুরু করলো, তখন মেগাস্টার শাকিব খান খুব জেলাস ফিল করেছেন। কারণটা আমরা বুঝতে পারছি, শাকিব খানের চরিত্রটা মিমি চক্রবর্তীকে খুব পছন্দ করেছেন, এটা আমরা ট্রেলার দেখেই বুঝেছি যে তার মিমি চক্রবর্তীকে খুব ভালো লাগে। তো হতে পারে সেই রাগটা কি এক্সটেন্ড লেভেলের রাগ, উনি ওখানেই গুলি করে মেরে দিয়েছেন ছেলেটাকে, এবং মেরে দিয়ে উনি বলছেন, কিরে থামলি কেন, বাজা, মানে গান কর, গান কেন বন্ধ হলো? এই পুরো বিষয়টা মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে জাস্ট দুর্দান্ত লেগেছে। এখানে কিন্তু আমরা অনেকজন অভিনেতা অভিনেত্রীদের দেখেছি। এখানে মিমি চক্রবর্তী এবং মেগাস্টার বাদেও আমরা লোকনাথ দাকে দেখতে পেয়েছি, বিশ্বজিৎ দাকে দেখতে পেয়েছি, আমাদের হচ্ছে রাজ বোস বা রাজা বোস, যিনি রিসেন্টলি যে ভদ্রলোক খুব ভিডিও তৈরি করছিলেন অনলাইনে, তাকে আমরা দেখতে পেয়েছি, এই ছেলেটিকে দেখতে পেয়েছি, বেশ কয়েকজন অভিনেতাকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পার্টিকুলার গানটার মধ্যে। তো সব মিলিয়ে আমার কিন্তু দুষ্টু কোকিল গানটা বেশ বেশ প্রমিসিং লেগেছে। এইবার দেখার কথা এটাই যে লাগে উড়াধুরা গানের মতন এই গানটা রেকর্ড করতে পারে কিনা। তোমাদের কি মনে হচ্ছে, লাগে উড়াধুরা গানের মতন কি রেকর্ডটা ব্রেক করবে এই গানটা? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সব মিলিয়ে আবারও একটা তুফান ছবির দুরন্ত গান শুনলাম, যে গানটা শুনলাম এবং দেখলাম, যে গানটার নাম হচ্ছে দুষ্টু কোকিল। শেষ
করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।